হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা ইম্পর্টেন্ট বেশ কিছু ওয়ান লাইনার নিয়ে কথা বলবো, যেটি ইন্ডিয়ান ইকোনমি বেসড এক্সামের আগে এই ব্যাপারে তোমাদের জেনে যাওয়াটা মাস্ট। সো প্রথমত, জিডিপি সম্পর্কে আমরা আশা করি সবাই জানি। জিডিপি কি? জিডিপি হচ্ছে টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যা প্রডিউস করা হয় ডোমেস্টিক্যালি এবং প্রাইস অ্যাট দ্য ফাইনাল কনজিউমার পেজ ইন দ্য মার্কেট। তো আমরা যে জিনিসপত্রগুলি কিনে থাকি, সেটা গুডসই হোক কিংবা সার্ভিসই হোক, তার জন্য যে পেমেন্টটা মার্কেটে করে থাকি, মার্কেট প্রাইস যেটা আমরা পাই ডোমেস্টিক্যালি, তার যে টোটাল ভ্যালু, সেটাই রিপ্রেজেন্ট করে জিডিপি কে। জিডিপি আমাদের অলওয়েজ ক্যালকুলেট হয় মার্কেট প্রাইসের উপর বেস করে। জিডিপি ক্যালকুলেট হয় মার্কেট প্রাইসের উপর বেস করে। নেক্সট, জিডিপির যদি ফর্মুলা আমরা দেখি, প্রাইভেট কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এই ফর্মুলাটা মনে রাখতে হয়। মানে জিডিপি কে যখন তুমি ক্যালকুলেট করবে, এই যে সাধারণ প্রাইভেট যারা রয়েছে তারা কি কনজিউম করছে, তারা কি ইনভেস্টমেন্ট করলো, গভর্নমেন্ট কি খরচা করলো, প্লাস আমরা কি এক্সপোর্ট করলাম, তার বদলে আমরা যে ইম্পোর্টটা করলাম তার যে মাইনাস ভ্যালুটা, মানে বেসিক্যালি আমাদের যে ক্ষমতাটা, সেই ক্ষমতার রিপ্রেজেন্টেশনটাই ক্যালকুলেশন হয় জিডিপি দিয়ে। তাহলে জিডিপির এখানে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। এবার এই যে সি রয়েছে, সি মানেই হচ্ছে প্রাইভেট কনজাম্পশন। আই কি? আই মানেই ইনভেস্টমেন্ট। জি মানে কি? জি মানেই গভর্নমেন্ট স্পেন্ডিং। এক্স মানে কি? এক্সপোর্ট। ইম মানে কি? ইম্পোর্ট। তো আমাদের পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে, প্রথম কথা ফর্মুলা ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন আসে যে এই যে ভ্যালুগুলো, মানে নাম্বার, সরি, ভ্যালু নাম্বার সব বলে ফেললাম, ভেরি সরি। এই অ্যালফাবেটস গুলো লেখা রয়েছে, এই অ্যালফাবেটস গুলো কাকে কাকে রিপ্রেজেন্ট করে? ঠিক আছে, মানে এই ফর্মুলাটা দিয়ে বললো গভর্নমেন্ট স্পেন্ডিং কাকে রিপ্রেজেন্ট করে, তখন তোমাকে উত্তর করতে হবে জি। প্রাইভেট কনজাম্পশন কাকে রিপ্রেজেন্ট করে, উত্তর করতে হবে সি। ইন্ডিয়ার জিডিপি ইজ মেজার্ড, আগেই বললাম, মার্কেট প্রাইসের উপর বেস করে। মার্কেট প্রাইসের উপর জিডিপি যখন মেজার করা হয়, এবার জিডিপি যখন মার্কেট প্রাইসের উপর বেস করে হবে, তখন তাকে আমি এনডিপি বলবো। কারণ জিডিপির থেকে যখন আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করব, তখনই আমি এনডিপি পাবো। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আমাদের এই যে জিডিপি, জিডিপি মানেই হচ্ছে ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করার জন্য কিছু বেস ইয়ার থাকে। এবার প্রশ্ন আসতে পারে যারা প্রথমবার পড়ছো, হোয়াট ইজ বেস ইয়ার? বেস ইয়ার মানে কি? ধরো এমন একটা বছর, যেই বছরটা হচ্ছে খুবই স্টেবল ইয়ার ছিল, এবং যেই ইয়ার আমাদের কোনো রকম উঁচু নিচু হয়নি, বা একটা স্ট্যান্ডার্ড ইয়ার বলা যেতে পারে। তো এই যে ইয়ার, এই ইয়ারের উপর বেস করে এখানে কি করা হয়, এখানে আমরা দেখতে পারি যে অন্যান্য ইয়ারের ক্যালকুলেশন করা হয়। এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলে নিই যে সাপোজ 2010 একটা স্ট্যান্ডার্ড ইয়ার ছিল, কথার কথা বলা যাচ্ছে, এবং এই 2010-এর উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা ক্যালকুলেট করব। 2010-এর উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেট করব যে আমরা 2015-তে কি জায়গায় আছি, মানে পার্সেন্টেজ চেঞ্জ। মানে এরকম ভাবতে পারো যে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে, মাধ্যমিকের উপর বেস করে তোমার উচ্চ মাধ্যমিককে ট্যালি করা হলো, তারপরে মাধ্যমিকের উপর বেস করেই তোমার গ্র্যাজুয়েশনের নাম্বারকে ট্যালি করা হলো। সেটাই হচ্ছে তোমার বেস ইয়ার, মানে তোমার বেসটা কেমন। তো ন্যাশনাল ইনকাম এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সবকিছুরই বেস ইয়ার ক্যালকুলেট করতে হয়। মানে বেস ইয়ারের উপর বেস করেই সমস্ত কিছুর ক্যালকুলেশন হয়। তো রিসেন্টলি এই বেস ইয়ার চেঞ্জ হয়েছে, এবং এই বেস ইয়ার আগে 11-12 ছিল, সেটা চেঞ্জ হয়ে 22-23 হয়েছে। পরীক্ষাতে এক্সপেক্টেড কোশ্চেন এটা। এ কদিনে আমাদের চ্যানেলে যোগাযোগ রাখো, তোমাদের চোখ রাখো এই চ্যানেলে। আমরা চেষ্টা করব এই কদিনে এরকম ছোট ছোট আপডেটস তোমাদের পরীক্ষার আগে দিতে থাকা, টিল ইয়োর এক্সামস। সো এখানে ন্যাশনাল ইনকাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের এই যে বেস ইয়ার, তাহলে বেস ইয়ার এখানে কি হয়ে গেল, 22-23 আমাদের হয়ে গেল। নেক্সট, বেস ইয়ার ফর কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। এবার আমাদের মার্কেটে যখন কোনো কিছুর দাম বৃদ্ধি হয়, তখন তাকে ইনফ্লেশন বলে। এবার এই দাম বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য ইনফ্লেশনকেও ট্যালি করতে হয়। তো ইনফ্লেশনকে ট্যালি করার ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স, মানে প্রাইসের যে চেঞ্জেস, কনজিউমার লেভেলে প্রাইসের কি কি চেঞ্জেস হয়েছে,
হোলসেল লেভেলে প্রাইসের কি কি চেঞ্জেস হয়েছে। এখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে বেসিয়ার সেটা বদলে দেওয়া হয়েছে, 2024 করে দেওয়া হয়েছে। বাট হোলসেল প্রাইস ইন্ডেক্স তার যে বেসিয়ার সেটা এখনো বদলায়নি, সেটা এখনো 11-12 রয়েছে। একটা জিনিস খেয়াল রাখো, এই যে জিডিপির ক্যালকুলেশনের বেসিয়ার 22-23 হয়েছে, সেটা আগে 11-12 ছিল। সিপিআই এর ক্ষেত্রে যেটা 2024, সেটা 2012 ছিল। আর হোলসেল প্রাইসের ক্ষেত্রে এখনো ভ্যালুটা চেঞ্জ হয়নি, 11-12ই রাখা হয়েছে। ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয় সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশনের দ্বারা। ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয় কার দ্বারা? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন, দ্যাট ইজ সিএসও। কোশ্চেনে আসতে পারে এনএসও, না এনএসও হবে না, তাহলে ন্যাশনাল, এন সেটা সি হবে, এন হবে না। এটি অপারেট করে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। তাহলে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয় সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের দ্বারা, এবং যেটি অপারেট করা হয় মসপির আন্ডারে। জিডিপির পরবর্তী জিএনপি নিয়ে যদি কথা বলি, তাহলে জিডিপি, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এবার ডোমেস্টিক প্রোডাক্টের সাথে যখন আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডকে জুড়ে দেব, তখন আমি জিএনপি পাবো। জিডিপির সাথে আমি এন, এই যে এন, এন ডি মানে কি ডোমেস্টিক, নিজের দেশের মধ্যে, আর এন যখনই চলে আসবে, এই মাঝের এন যখনই চলে আসবে, তখন মানে আমি বাইরের দেশ থেকে কি ইনকাম করছি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আর যখন প্রথমে এন আসবে, তখন তাকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, মানে জিডিপি ইকুয়াল টু, সরি, এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এরকম ভাবে, ঠিক আছে। মার্চ, মানে মারাত্মক ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট, মানে এই কদিনে আমরা এমন সিরিজের তোমাদের পয়েন্টই নিয়ে আসবো যেগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। যেমন আমাদের নমিনাল জিডিপির ক্ষেত্রে আমরা কোথায় র্যাঙ্ক করে আছি, আর রিয়েল জিডিপির ক্ষেত্রে আমরা কোথায় র্যাঙ্ক করে আছি। তো তার আগে এই র্যাঙ্কের মানে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ নমিনাল জিডিপি অ্যান্ড হোয়াট ইজ রিয়েল জিডিপি। দেখো, ওই যে বেস ইয়ার এখানে ক্যালকুলেট করা হলো, তো বেস ইয়ারে ধরো তুমি ওই মাধ্যমিকের রেসপেক্টেই ধরো তুমি 80% মার্কস পেয়েছো। এইবার তুমি 12-এ যদি 70% মার্কস পাও, তাহলে এখানে কি আপাত দৃষ্টিতে কি দেখা যাচ্ছে, তুমি খুবই স্বাভাবিকভাবে এখানে 10% মার্কস কম পেয়েছো। কিন্তু যদি এইরকম হয়, 11-এ তুমি 60% পেয়েছিলে কিন্তু 12-এ 70% পেলে, তাহলে তুমি 10% ইনক্রিজ। বাট রিয়েলিটিতে দেখতে গেলে বেস ইয়ারের সাথে কম্পেয়ার করলে তুমি 10% ডিক্রিজ। তো এইভাবে যখন প্রেজেন্ট ইয়ারের উপর জিডিপি ক্যালকুলেট হয়, তখন তাকে নমিনাল জিডিপি বলে। ইন্ডিয়া 5 নাম্বার নমিনাল জিডিপিতে লার্জেস্ট ইকোনমি ছিল, কিন্তু এটা স্লিপ করে গেছে পজিশন। ইন্ডিয়া এই মুহূর্তে 6 নাম্বার লার্জেস্ট ইকোনমি হয়ে রয়েছে, খুব ইম্পর্টেন্ট, 6 নাম্বার। আর রিয়েলের ক্ষেত্রে ইন্ডিয়া 3-এই ছিল, এখনো 3 আছে। অ্যাডজাস্টেড বাই পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং পাওয়ার প্যারিটি কি, এটাও একটু জেনে রাখো। পারচেসিং পাওয়ার প্যারিটি ট্রিপল পি মডেল। ট্রিপল পি মডেল কাকে বলে? ট্রিপল পি মডেল হচ্ছে এমন একটা মডেল, যেই মডেলের উপর বেস করে ইন্ডিয়া এখানে অ্যাডজাস্টেড ভ্যালু আমরা দেখতে পাই। তো কি ব্যাপারটা, কি ব্যাপারটা হচ্ছে কি, ধরো একটা এ নামক ব্যক্তি আছে, একটা বি নামক ব্যক্তি আছে, একটা সি নামক ব্যক্তি আছে। একটা পার্টিকুলার দিন এই নামক ব্যক্তিটি 1000 টাকা খরচা করতে পারে তার লাইফস্টাইলকে মেনটেন করতে। বি নামক ব্যক্তিটি হয়তো 500 টাকা খরচা করতে পারে, সি নামক ব্যক্তিটি হয়তো 100 টাকা খরচা করতে পারে। তো তাদের পারচেসিং এর ক্যাপাসিটির উপরে যখন ক্যালকুলেশন হয়, আলাদা আলাদা দেশে আলাদা আলাদা ভ্যালিউজ এর উপরে, আলাদা আলাদা সার্ভিসেস উপরে, তখন তাকে পারচেসিং প্যারিটি, পাওয়ার প্যারিটির রেসপেক্টে কম্প্যারিজন বলে। তাহলে ইন্ডিয়া থার্ড এখানে ইন টার্মস অফ রিয়েল জিডিপি। হোপফুলি তোমরা অনেক কিছু শিখতে পারলে এই সিরিজ থেকে। যদি তোমাদের এই সিরিজটি থেকে একটু বেটারমেন্ট ফিল হয়, তাহলে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। 8336902802, এটি আমাদের অফিসিয়াল নাম্বার। তোমাদের প্রিপারেশন ওরিয়েন্টেড কোনো হেল্প লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। মক সিরিজের ক্ষেত্রেও প্র্যাকটিস করতে চাইলেও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।